আসসালামু আলাইকুম। আজ শুক্রবার একদম সকাল থেকে আমার ভ্লগটা স্টার্ট করছি। তো যে কোনো বিশেষ দিনেই বাসায় অনেক হাঁড়ি পাতিল নামানো হয়, তৈজসপত্র নামানো হয়, কিন্তু এবার ঈদে আসলে তেমন কিছুই নামানো হয় নাই। বৈশাখ উপলক্ষে আমার এই মাটির ডিনার সেট নামানো হয়েছিল। সকাল সকাল সেগুলো আমি গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আমার সব সময় প্রথম কাজ হলো ভাত এবং ডাল বসানো। ভাত আর ডাল রান্না হয়ে গেলে তারপরে আমি একদম নিশ্চিন্ত হয়ে যাই। আর কোনো কিছু আমার রান্না না করলেও চলবে, দুটো ডিম ভাজি দিয়ে হলেও খাওয়া যাবে। এই হলো আমার ব্যাপার। আর এটা হলো আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি। আমার আম্মু দেখতাম সকাল 9টা না বাজতেই ভাত এবং ডালটা রান্না করে দিতেন। তারপরে মেহমান আসলে কিংবা ঘরের লোক কী খাবে না খাবে আস্তে ধীরে বাকি রান্নাগুলো করে নিতেন। আমিও আম্মার এই স্বভাবটা পেয়েছি, মানে অস্থির হয়ে যাই ভাত এবং ডাল রান্না করার জন্য। তারপরে আমি আজকে একটু পাঙ্গাস মাছ একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে একটু কাটা বেছে নিলাম। এগুলো আমি আজকে একটু ভুনা করব। আম্মাকে আগে দেখতাম বেলে মাছ, তারপরে আরেকটা মাছটার নামটা মনে করতে পারতেছি না, একটু নরম হয়ে গেলে কাঁটাটা ছেড়ে তারপরে আমার আম্মু সেটা ঝুরি করতেন। আর আমাদের লেবু গাছ ছিল, সেখান থেকে দুটো লেবু পাতা এনে সেই মাছটা ঝুরি করতেন। খুবই মজা হতো খেতে। আমরা আসলে বুঝতেও পারতাম না এটা কি একটু নষ্ট ছিল কিংবা। আর আম্মা কোনো জিনিস ফেলতেন না, নষ্ট হয়ে গেলেও সেটা আমাদেরকে খাওয়াতেন। কিন্তু আল্লাহর রহমতে আমরা ভালোই ছিলাম, কখনো পেট খারাপ ওইভাবে হয় নাই আসলে। মানে আগের যুগের মানুষ তো। আমিও সেই আম্মার ধাত পেয়েছি। পাঙ্গাস মাছটা আসলে আমাদের খাওয়ার অভ্যাস নাই। নদীর পাঙ্গাস হলে একটা কথা, কিন্তু পুকুরের পাঙ্গাসটা আমাদের খাওয়ার অভ্যাস নাই। তো সেটাকে একটু মানে খাওয়ার যোগ্য করার জন্য আমি কাঁটাগুলো বেছে তারপরে আমি একটু ঝুরা করে নিচ্ছি। আর সব যাবতীয় আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু মেথি ফোড়ন দিয়ে আমি একটু মাছটাকে ভেজে নিচ্ছি। আর মনে পড়লো আমার আর একটা মাছ, সেটা হলো বাইং মাছ। বাইং মাছও আমার আম্মা ছোটো বাইং যেগুলো, সেগুলোর কাঁটা ফেলে নারকেল বাটা দিয়ে আমার আম্মু ঠিক এইভাবে ভুনা করতেন। খেতে অসাধারণ হতো। তো আমিও এইভাবে ভুনাটা করলাম। আসলেই খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে। বাসায় আমার দুজন গেস্ট আছে। গেস্ট বলতে হলো আমার দেবরের ছেলে এবং মেয়ে। ওরাও খেয়ে বলছে যে মা খুবই মজা হয়েছে খেতে। আর আমার কাছে এর আগেও একদিন আমি পাঙ্গাস মাছটাকে ঝুরা করেছিলাম, সত্যি ভালো লেগেছিল খেতে। আসলে এক এক সময় এক একটা জিনিস খাওয়ার প্রতি একটু রুচি হয়। আর বাচ্চাগুলো এসেছে 2-3 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত পোলাও রান্না করি নাই। তো আজকে যেহেতু ছুটির দিন, ইচ্ছে আছে ওদেরকে একটু ওদের জন্য একটু পোলাও রান্না করব। তো আমার বাসায় পোলাও রান্না করলেও ভাত রান্না করতে হয়। এ কারণে ভাত এবং ডালও হয়ে গেছে। আর পোলাওটা আমি একটু পরে সবার শেষে পোলাওটা বসাবো, কারণ আমি রাইস কুকারে রান্না করি। ভাতটা হলে তারপরে আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দেব। আর পোলাও হতে একদমই সময় নেয় না, 20 মিনিটই আমাদের ভাত বলুন পোলাও বলুন খুব সুন্দর মতন হয়ে যায়, একদম নিশ্চিন্তে হয়ে যায়। তো মাছটাকে একদম মানে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। আর যাকে বলে ভাজা ভাজা, একটু ধনে পাতার অভাব বোধ করছিলাম। একটু ধনে পাতা হলে দেখতেও ভালো লাগতো আর খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াতো। আর আজকে অনেক দিন পরে মাছ রান্না করতেছি, মানে আলু দিয়ে মাছ রান্না করব। মাঝখানে 2-3 দিন মাছ শুধু ভাজা খেয়েছি। তো আজকে একটু আলু দিয়ে টমেটো দিয়ে মাছটাকে হালকা অল্প ঝোল করব। তো আমরা আসলে কাজের মেয়েরা যেহেতু এখনও আসে নাই, ফলে আমরা মোটামুটি মাথা গুনে রান্নাগুলো করা হচ্ছে। 5 টুকরো মাছ রান্না করব। যদিও আমরা 6 জন এখন, তারপরও 1 টুকরা কম। যাই হোক, আমার হাজব্যান্ড আর আমি দুজনে দেখা যায় পেটের মাছ ভাগাভাগি করে নিই। মানে ওইভাবে বড়টা মানে খাওয়ারই অভ্যাস নাই আমাদের। বাচ্চারা আগে খাবে, তারপরে হলো আমাদের খাওয়া দাওয়া। আর একে একে আমি সব সাধারণ মশলা দিয়ে আমি মাছটাকে ভুনা করে নিচ্ছি। পুরো রোজার মাসেই মাছ কাকে বলে বলতে পারবো না, একদিন শুধু ভাজা মাছ খাওয়া হয়েছে। তা না হলে প্রতিদিনই মুরগি। গরুর মাংস মাত্র হয়তো বা 1 দিন 2 দিন, তা নাহলে একদম মুরগির উপরে বেঁচেছিলাম। 2-1 দিন ডিম খেয়েছি।
ভর্তা টর্তাও খুবই কম করা হয়েছে, খুব বেশি করা হয় নাই। আসলে রোজা রাখার পরে কত কিছু যে খেতে ইচ্ছে করতো, কিন্তু অবশেষে দেখা যেত কিছুই খেতে পারতাম না। এই হলো অবস্থা। আর অনেক দিন পরে আমি একটা ভাজি করছি, এটা হলো আপনারা কি বলেন জানি না, চাল কুমড়া, আর আমার আম্মু বলতেন জালি। এই জালি কুমড়াটা ঠিক এভাবে আমার আম্মু আরেকটু বড় বড় টুকরা করতেন, জাস্ট মানে চন্দ্রাকৃতির টুকরাটা করতেন। আমার ফ্রাই প্যানটা একটু ছোট হওয়াতে আমি ছোট টুকরা করে আমি ভেজে নিচ্ছি। এই ভাজাটা যে কী যে মজা! সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, আর এটা ভাজাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে, 1 সেকেন্ডের জন্য ঢাকবো না। আর ডালি ভাজি থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়। আর আমি আজকে একটু চিকেন রান্না করে নিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য আমি একটু মশলাটা কষিয়ে সামান্য একটু টমেটো বাটা দিয়ে দিলাম। আর আমার যে ব্লেন্ডারটা ভালো হওয়াতে মানে এখন মানে কারণে অকারণে আমি এটা বাটছি ওটা বাটছি, কিন্তু খুবই মজা পাচ্ছি আমি। আর টমেটো বাটা দিয়ে তরকারির গ্রেভিটা অনবদ্য হয় খেতে। আর একটু ঝাল ঝাল করে চিকেনটা রান্না করবো। ন্যাচারালি আমি সবসময় কী করি, পোলাওর সাথে সাদা মুরগিটা রান্না করি, কারণ বাচ্চারাও পছন্দ করে, আমি নিজেও খুব পছন্দ করি। কিন্তু ওই যে আমার সাহেব সাদা মুরগি দেখলেই বলবে যে এটা খাবো না, তখন তার জন্য আবার আলাদা একটা তরকারি রান্না করতে হবে। এই কারণে চিন্তা করলাম একটু লাল লাল করে গ্রেভি দিয়ে আমি তরকারিটা রান্না করি, তাহলে দুই তরফই ঠান্ডা থাকবে। তো যে কথা সেই কাজ, আমি ঝাল ঝাল করি মোটামুটি মুরগিটা রান্না করে নিলাম, এবং সত্যি পোলাওর সাথে কিন্তু খুবই ভালো লেগেছিল। আমরা দুবেলাই মুরগি খেয়েছি, আর রাতের বেলা একটু পোলাওটা কম হয়ে যাওয়াতে আমি আবার 1 পট চালের পোলাও রান্না করেছিলাম, কিন্তু খুবই মজা লেগেছিল খেতে, একেবারে খারাপ হয়নি। একটা সময় আমি ভাবতেই পারতাম না যে ঝাল তরকারি দিয়ে কীভাবে মানুষ পোলাও খায়। আসলে বয়সের সাথে সাথে মানুষের রুচি, মানে রুচি, স্বাদ সবই পরিবর্তন হয়ে যায়। আমারও ঠিক তাই, আমি ইদানিং সাদা মাংসের চাইতে ঝাল মাংসটা খুবই পছন্দ করি, আলহামদুলিল্লাহ।